কিছু একটা হতে যাচ্ছে, ঠিক ঘন্টাখানেক আগে সেটার একটা আভাস দিয়েছিলাম। বাংলাদেশের ক্রিকেটারকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মোটামুটি হাওয়ায় হাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বনে যাওয়া মিস্টার নাজমুল সাহেব এবার সবকিছু ছেড়ে পুরো ক্রিকেটারদের উপরে তার মতো করে, তার ভাষায় অশালীন, অসভ্য, অভব্য, উন্মাদের মতো বক্তব্য প্রয়োগ করেছেন। কি বলেছেন সেটা আপনারা জানেন। এখন যেটা ঘটতে যাচ্ছে সেটা ভয়াবহ। সকল ক্রিকেটার দে হ্যাড ডিসাইডেড যে এই মিস্টার নাজমুল, যিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড সবকিছুর ঊর্ধ্বে নিজেকে অনেক কিছু মনে করেন, যিনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক নিজেকে মনে করেন এবং এটাও মনে করেন ক্রিকেটারদের ছাড়া ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি নেই, বিশ্বকাপ না খেললে ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি নেই, লস হলে ক্রিকেটারদের কিছু হতে পারে, লস হলে ক্রিকেটাররা ওই ম্যাচ ফির টাকা নাও পেতে পারে, লস হলে ক্রিকেটাররা ডিএ অ্যালাউন্স যেসব পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেগুলো নাও পেতে পারে, কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো লস নেই। ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার তো প্রশ্নই আসে না। তারা খারাপ খেললে কি কারণে তাদের কাছ থেকে টাকা কর্তন করা হয় না সেই টেনশন করা নাজমুল যদি আগামী 24 ঘন্টাও সময় নেই আসলে তার হাতে। এখন যখন আমি কন্টেন্টটা করছি, এখন অলমোস্ট রাত 10টা বাজে। আগামীকাল মানে আগামী 14 ঘন্টার মধ্যে বিপিএল এর প্রথম ম্যাচের আগেই যদি তিনি পদত্যাগ না করেন, এই অসভ্য ভাষায় ক্রিকেটারদেরকে অপমান করা, ক্রিকেটারদের পরিশ্রমের, ঘামের, শ্রমের টাকায় 5 স্টার লাইফ লিড করা এই পরিচালক যদি আগামী 14 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ না করেন, তাহলে সকল ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যাবে। সকল ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যাবে। এটাকে জোক মনে করার কোনো সুযোগ নেই যে ওই যে এর আগে সংগঠকরা বলেছিল যে আমরা ক্রিকেট খেলবো না, প্রথম বিভাগ ক্রিকেট খেলে নাই, কিছু ক্লাব খেলেছে, ওই সুযোগটা এখন আর নেই। ওই ক্লাব পলিটিক্সের সুযোগ এখন আর নেই। সকল ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যাবে, মানে ক্রিকেটাররা, সকল ধরনের ক্রিকেটার কোনো ক্রিকেট টুর্নামেন্টে কেউ চাক আর না চাক অংশগ্রহণ করবে না যদি আগামীকাল বিপিএল এর প্রথম ম্যাচের আগে এই অসভ্য মিস্টার নাজমুল, আমি আসলে আমার কোনো ভাষা নেই তাকে ব্যাখ্যা করার জন্য, বর্ণনা করার জন্য, অভিভাবকের জায়গা থেকে সেই ক্রিকেটারকে যখন অপমানজনক শব্দ ব্যবহার করা হয়, অভিভাবকের জায়গা থেকে যখন তিনি এটাও জানেন না যে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন 2019 সালে হয়েছিল, করোনায় আক্রান্ত হয়ে হয়তো তার স্মৃতিশক্তি সেই সময়টা লোপ পেয়েছিল, সেই ব্যক্তি যদি পদত্যাগ না করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটু চেষ্টা করেছে, শাক দিয়ে মাছ থাকার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্টের সময় সেটা করেছে, এখন অতীতে সব সময় এটা চলেছে। যখন দেখেছে অবস্থা বেগতিক, ক্রিকেট বোর্ড একটা এমন অর্গানাইজেশন যেটা আলটিমেটলি বাংলাদেশের যে কোনো সংস্থার থেকে, সরকারের পরে যদি সবচেয়ে আলোচিত সংস্থা থাকে যেটা হচ্ছে ক্রিকেট বোর্ড, অথচ এই ক্রিকেট বোর্ডের কোনো লাগাম নেই, কোনো কন্ট্রোল নেই। পরিচালকরা যে যার মতো করে যেখানে খুশি, যারে খুশি, যে ভাষায় খুশি বক্তব্য দিয়ে দিতে পারে, যাকে খুশি আক্রমণ করতে পারে। আজকে সেই নাজমুল সেই কাজটা করলেন। ক্রিকেট বোর্ড দুঃখ প্রকাশ করেছে। ক্রিকেট বোর্ড বলেছে ক্রিকেটাররা আমাদের অ্যাসেট, আমরা এরকম কোনো ধরনের বক্তব্যকে সাপোর্ট করি না, এবং মিডিয়া কমিটি বা এরকম পারমিশন ছাড়া, অফিসিয়াল বক্তব্য ছাড়া কেউ যদি কোনো বক্তব্য দেয় সেটা দায়ও আমরা নেই না। আপনার ক্রিকেট বোর্ডের প্রেমিসে আঙিনায় দাঁড়িয়ে ভরা মজলিসে 50টা মিডিয়ার সামনে আপনার বোর্ড পরিচালক বক্তব্য দিচ্ছে, অপমান করছে, সেই ব্যাপারটার দায় ক্রিকেট বোর্ড প্লিজ আপনাকে নিতে হবে। এই ক্রিকেট বোর্ডের পরিচালকেরা শুধু নাজমুল না, নাজমুলের মতো আরো অনেকগুলো নাজমুল এদিক সেদিক দাঁড়িয়ে ঘুরছে, ভরাট কণ্ঠে অনেক বড় বড় কথাবার্তা বলছে, বিভিন্ন ধরনের নাজমুল, অনেক আকারের নাজমুল, অনেক এলাকার নাজমুলরা ঘুরছে। আসসালামু আলাইকুম ডিয়ার নাজমুলস। এই নাজমুলরা যে ঘুরছে বিভিন্ন জায়গায়, এই নাজমুলদেরকে আপনাদের কন্ট্রোল করার কোনো ইচ্ছে নেই। লাঠিয়াল ছেড়ে রেখেছে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেউ যদি কোনো কিছু বলে তাহলে যেন এই মুখের লাঠি চালিয়ে বাকিদেরকে যেন সপাং মেরে চুপ করানো যায়। বেশি বাড়া বেরো না, বাতাসে ভেঙে যাবে, একটা কথা আছে না। নাজমুল আসলে অনেকবার বেড়েছে এবং বাড়তে বাড়তে যেই ক্রিকেটারদের টাকায় আজকে তাদের ফুটানি, 1400 কোটি টাকার বিসিবি, 5 স্টার হোটেলে থাকেন যখন কোথাও যান, ফার্স্ট ক্লাসে চড়েন যখন কোথাও উড়াল দেন, পার ডে $400, অ্যারাউন্ড 50,000 এদের লাগে এই 5 স্টার হোটেলে থাকা, খাওয়া, বাথরুমে যাওয়া, সবকিছু মিলায়া সব ফুটানি ক্রিকেটারদের টাকায়।
সব ফুটানি ওই ক্রিকেটাররা সাফল্য এনে দেয়, ক্রিকেটারদেরকে দেখে ব্র্যান্ডগুলো আগ্রহী হয়, তাদেরকে বিজ্ঞাপন করায়, ক্রিকেটারদের জার্সিতে হচ্ছে সেই ব্র্যান্ডগুলোর নাম থাকে। যাদের টাকায় ফুটানি করে, থাকে না কিছু কিছু কথা আছে না, কিছু কিছু ঘটনা ঘটে না, যে বাপ বড় করলো যারে কোলে পিঠে করে কষ্ট করে, ছেলে বড় হয়ে বাপকে বলে শালা। ঘটনা হয়েছে তাই। নাজমুলরা যেই ক্রিকেটারদের জন্য ক্রিকেট বোর্ডে ছুটে এসেছেন, অন্য কোথাও কিন্তু তিনি যান নাই, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, সেই ক্রিকেট বোর্ডে তিনি ডাইরেক্টর হয়েছেন যাদের জন্য, এই ক্রিকেট বোর্ড এত মহিমান্বিত যাদের জন্য, সেই তাদেরকে অপমান করার জন্য তার এক মুখেও একবারের জন্য বাধে নাই। বিকল্প অনেকেই রয়েছেন, অনেকে এর বিরুদ্ধে রয়েছেন, এবং এই বোর্ডে থেকেও আমরা দেখেছি যে অনেকেই নাজমুলের মতো বক্তব্য যারা দেয়, এবং আজকে যে নাজমুল এটা দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিডিয়া রিলিজ আসার আগেও সেটার প্রতিবাদ করেছে। সানিয়ান তানিমের কথা আমার বলতেই হবে, আমার ভালো লেগেছে। ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর বলেছে যে ক্রিকেটাররা আমাদের সন্তান, আমাদের গার্ডিয়ানের জায়গায় তাদেরকে প্রোটেক্ট করবো, তারা ফেইলিওর হোক আর সাকসেসফুল হোক, নো ম্যাটার। এই কথাটা এই বোর্ডেরই রানিং ডিরেক্টর হিসেবে কেউ কেউ বলেছে। আর এই বোর্ডেরই রানিং ডিরেক্টর হিসেবে ক্রিকেটারদের খরচের হিসাব চেয়েছেন মিস্টার নাজমুল, ট্রফির হিসাব চেয়েছেন মিস্টার নাজমুল। এত ব্যর্থ ক্রিকেটাররা, এত ব্যর্থ ক্রিকেট বোর্ডে আপনি আসলেন কি কারণে? আপনার মতো সফল মানুষ এখানটায় কি করতে এসেছে? ইনসাল্ট করতে এসেছে। আগামী 14 ঘন্টার মধ্যে নাজমুল সাহেব আপনাকে বাই বাই বলতে হবে। আপনাকে আমরা কেউ দেখতে চাই না এখানটায়। আপনার যদি এতই সমস্যা থাকে, এতই কথা বলতে ভালো লাগে, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার হেল্প নিতে পারেন। মিস্টার নাজমুল, আমি আপনাকে হেল্প করব। আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আমার আইটি টিম আপনাকে সেখানটায় হচ্ছে ওই যে ব্লু টিকটা করে দিবে। আপনি সেখানটায় যা যা খুশি আপনি বলতে পারবেন, করবেন। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের ক্রিকেটকে অপমান করে ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, ক্রীড়া সাংবাদিক, বাইরের আউট থেকে আসা কেউ কখনো বড় হতে পারবে না। দিন শেষে আমাদের সকল কিছুর প্রাইড হচ্ছে আমাদের ক্রিকেটাররা, সে যেই হোক না কেন। নাজমুল শান্তকে কত ধরনের আমরা ট্রল করি, এটা করি ওটা করি, হি ইজ দ্য ক্যাপ্টেন, আমাদের প্রাইড। লিটন কুমার দাসকে কত ধরনের বুলিং এর মধ্যে দিয়ে যেতে হয়, হি ইজ দ্য ক্যাপ্টেন, দ্য পারফর্মার। এন্ড অফ দ্য ডে হয়তো পারফরমেন্স নিয়ে আমরা কথা বলতে পারি, কথা বলি কারণ তাদের কাছে এক্সপেকটেশন বেশি, কিন্তু একজন ক্রিকেটার তিনি খেলতে চাইবেন আর আপনি খেলতে দেবেন না, এবং খেলতে না দেওয়ার বিনিময়ে আপনার কোনো ক্ষতি হবে না, হইলে তাদের কিছু ডে অ্যালাউন্স এবং ম্যাচ ফিট টাকা লস হইলে হইতেও পারে। সেই চিন্তা, সেই মস্তিষ্ক নিয়ে আপনি যখন ক্রিকেট বোর্ড চালাতে আসেন, তখন সেটার থেকে আপনার রিজাইন করে চলে যাওয়াটাই ভালো। আপনার মতো অপদার্থরা এখানটায় থাকলে আমাদের ক্রিকেট বোর্ডটা আজকে যে পর্যায়ে এসেছে, ক্রিকেটাররা ক্রিকেটকে যে পর্যায়ে নিয়ে গেছে, সেটা এখানটায় ফুল স্টপ হবে।